আনন্দের কথা ভাষায় বলতে পারবো না। আমরা এত আনন্দিত, যেরকম হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পাওয়া যায়, হারিয়ে যাওয়া মাকে যদি ফিরে পাই যেরকম আনন্দ লাগে, সেরকম আমাদের হারিয়ে যাওয়া পরিচয়কে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। 2020 সালের 1 ডিসেম্বর যখন ফেসিবাদী সরকার ষড়যন্ত্রমূলক এসএলএম গ্রুপের সাথে একত্রতা আতাত করে আমাদের খালেদ মাহমুদ চৌধুরী এমপি সাথে যোগসাজশ করে এই মিলটিকে বন্ধ করে দেয়। বন্ধ করার একটি কারণ, আমাদের মিলের 22,000 কোটি টাকার মতো প্রপার্টি রয়েছে, কালো হাত তাদের উপরে ছিল, এই জমির উপরে ছিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের 1200 শ্রমিকের মতো কর্মসংস্থানহীন হয়ে গেছে। 5 লক্ষর পরিবারের মতো তাদের এই মিলের সাথে সম্পৃক্ততা ছিল, তাদের দুরবস্থার পতিত হয়েছে এবং আমাদের বোচাগঞ্জ থানা অচল হয়ে গেছে। আর্থিকভাবে আমরা ভঙ্গুর হয়ে পড়েছি। আমাদের পরিচয় ছিল যেটা বহন করতে সেতাবগঞ্জ সুগার মিল, সেটা আমরা ফিরে পাচ্ছি। এই মিল বন্ধের জন্য এই এলাকার যে অর্থনৈতিক উন্নয়নের চাকা, এই চাকা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এই চাকা এখন অন্তর্বর্তীকালীন সরকার এই মিল চালানোর যে অনুমতি প্রদান করেছেন, এই জন্য আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত সেতাবগঞ্জবাসী। কারণ আমরা আখ চাষের উপর ভর করেই এই সংসার পরিচালনা করি, প্লাস আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এর উপরেই ভর করে চলে। অত্যন্ত বিপর্যয় অবস্থায় পর্যায়ে পড়ে গেছিলাম এই মিলটা বন্ধ হওয়ার ফলে। এস আলম গ্রুপের সঙ্গে এই এলাকার তথাকথিত এমপি খালিদ মাহমুদ চৌধুরী এই এলাকার কোনো একটা ভারী শিল্প রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উপরন্ত কৌশলে এস আলম গ্রুপের কাছে টাকা খেয়ে এই মিলটিকে একটা বিপর্যয় অবস্থায় পরিণত করা হয়েছিল। আর এখন আমরা মনে করি যে এই সরকার আসার পর আমরা এই সরকার যে মিলটা চালুর যে উদ্যোগ নিয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই সরকার এই মিলটিকে, এই যে মিল একটা উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ মিল, এই মিলটিকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা অত্যন্ত গর্বিত অনুভব করছি। ছয়টি মিল বন্ধ ছিল, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রত্যাহার করেছে। এই জন্য তাদেরকে আমরা শ্রমিক হিসাবে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু হতে যাচ্ছে। এই এলাকার প্রাণচঞ্চলতা আবার ফিরে আসতেছে এবং সবার মুখে একটা হাসির আলো দেখা দিচ্ছে এবং আখ চাষিরাও উদ্বুদ্ধ হচ্ছে। এটা রাজনৈতিক কারণেই গত 20 সালে বন্ধ হয়। আবার বর্তমানে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা বোচাগঞ্জবাসী খুব উৎফুল্ল এবং আনন্দিত। এবং এখানে আমরা শত শত লোক চাকরি করতাম। মিল বন্ধ হওয়ার পর একটা হতাশা বিরাজ করতেছিল, কারণ একটা জীবিকার মাধ্যম। আমরা চাকরি করে আমরা জীবিকা নির্বাহ করছি এই সেতাবগঞ্জ চিনিকলে। এই সেতাবগঞ্জ চিনিকলে 36 থেকে 37 বছর ধরে চাকরি করছি এবং এখন নতুন করে যে চালু হচ্ছে আমরা আবির্ভূত হয়ে গেছি। আমরা আনন্দিত, উৎফুল্লিত। আমরাও চাই যে এখানকার আখ চাষি নিয়ে, এলাকাবাসী নিয়ে আমরা সুন্দরভাবে যেন আবার এই মিলটিকে চালু রাখতে পারি। আমাদের অনেক ভাইরা অন্যান্য মিলে চলে গেছে, তারা খুব কষ্টে আছে তারা। হ্যাঁ, আমরা গুটি কয়েক আছি এখানে। হ্যাঁ, এই মিল পুনরায় চালুর সংবাদ শুনে আমরা খুব অভিভূত, খুব আনন্দিত। চাষিরা খুব আগ্রহী, ওরা আখ চাষে শুরু করে দিয়েছে। আমাদের এলাকার ব্যবসায়ী, দোকানদার সবাই খুশি। আপনারা জানেন যে সেতাবগঞ্জ সুগার মিল 1 ডিসেম্বর 2020 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত করা হয় এবং অদ্যাবধি সেটা মারাই কার্যক্রম স্থগিত আছে। বর্তমান সরকার 15 ডিসেম্বর 2024 সালে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে, যার দরুন এই মিলটাকে আবার চালুর একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এই প্রজ্ঞাপনের মাধ্যমে। এবং এটা যেহেতু এটা শিল্প প্রতিষ্ঠান, এটা কাঁচামাল নির্ভর একটা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আখ রোপণ এবং ফ্যাক্টরি মেরামত দুইটাই পাশাপাশি আমাদের একসাথে শুরু করতে হবে। আর প্রথম পর্যায়ে যেহেতু আমাদের আখের ব্যাপারটা আছে, এই জন্য আমরা এই বছরই 2024-25 রোপণ মৌসুমে আমরা আখ রোপণে যাচ্ছি এবং পাশাপাশি ফ্যাক্টরির মেরামতি কার্যক্রমও চলবে। সেই ক্ষেত্রে যেহেতু এখানে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে মিলটা চালু হবে, এইদিকে আখ প্রাপ্তি যত বেশি হবে তত তাড়াতাড়ি মিলের ক্রাশিংটা এগিয়ে আসবে। তবে আশা করা যাচ্ছে যে এই বছর যদি আমরা পর্যাপ্ত প্লান্টেশনের দিকে যাই, তাহলে হয়তো আগামী বছর অথবা তার পরের বছরে এটা মিলটা আমরা ফুল
ক্রাশিংয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।